যে কোনো বিচারে আমরা বলবো যে মিলাদুন নবী, নবীর জন্মই তো আসল, তিনি জন্ম না হলে তো কিছুই হতো না। কাজেই তার জন্মই তো আমাদের সবচেয়ে বড়, সকল ঈদের সেরা ঈদ দয়াল নবীর জন্ম ঈদ, অথবা বিশ্বের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ, তার জন্মের আনন্দও তেমন শ্রেষ্ঠ। অনেক যুক্তি আমরা বলি, যুক্তিগুলো শুনতে ভালোই লাগে, ইমানের আবেগে আমরা এগুলোকে পছন্দ করি। কিন্তু প্রশ্ন হলো, ইমানের আবেগ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সাথে না মেলে তাহলে কি উপায় হবে? একজন ইংল্যান্ড থেকে আমাকে ফোন করেছে, মিলাদুন নবী উদযাপন করা কি? বললো ঝগড়া করতে হয় না, অনেক নেককার মানুষ করেছেন, তবে সাহাবায়ে কেরাম সোমবারে রোজা রাখতেন, বাৎসরিকটা করতেন না। আমি ভাবলাম সে মিলাদ বিরোধী, তাকে একটু ঠান্ডা করলাম, ঝগড়া না করুক। সে বলে না, মিলাদ তো করতে হবে, মিলাদ করতে হবে, না করলে হবে না। অনেকের কথা বললো, ইবনে হাজার হাইতামি মাক্কি, কি বলে ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, নানান লোকের কথা বলতে থাকলো। আমি খুব বিরক্ত হলাম, বললাম যে আপনি অত কথা বলেন না, আপনাকে সময় দিলাম, যত বছর লাগে গবেষণা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 600 বছর পর্যন্ত আবু হানিফা, আব্দুল কাদের জিলানী, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি সহ যত আলেম বুজুর্গ আছে, তাদের কারো বই থেকে মিলাদুন নবী শব্দটা আপনি বের করতে পারেন। তারা বলেছেন দিনের ভিতরে মিলাদুন নবী পালন করা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব বা করতেন, করা ভালো, একটা মিলাদুন নবী শব্দটা আপনি বের করতে পাবেন না, নেই। কাজেই প্রথম 500-600 বছরের মুসলমানরা যেটা না করে জান্নাতে যাবে বলে আশা করি, সেটা না করলে আপনার সমস্যাটা কি? রবিউল আউয়াল মাস আসলেই মুসলিম সমাজ উজ্জীবিত হয়, অনেক রকমের প্রোগ্রাম হয়। এগুলো দেখলে আমি একটা কৌতুক আমার মনে হয়। কৌতুকটা আমি একসময় শুনছিলাম, একজন ঢাকার বাঙালি, ইন্ডিয়ায় সেটেলড, ঢাকার ভানু চট্টোপাধ্যায় বা এরকম কি নাম, তার কৌতুক ছিল। তো ওনার কৌতুকগুলো শালীন, ভদ্র এবং মিশ্রির সুরি, সমাজ সমালোচনামূলক ছিল। রাজনীতি, সমাজ ইত্যাদি নিয়ে উনি কথা বলতেন। তা ওনার এক কৌতুকে বলছেন, দেখো আমি কিন্তু পুরো স্বদেশী, দেশপ্রেমিক, ইন্ডিয়ান ভাষায় স্বদেশী। তো কিভাবে? তুমি তো দেখছি সারা বছরই বিদেশি, সবকিছুতে কৃষ্টি কালচারে বিদেশি। বলে না, আমি মহাত্মা গান্ধীজির জন্মদিনে আমি খদ্দরের কাপড় পরি, দেশি কাপড় পরি, এবং ওই দিনে আমি চরকায় সুতা কাটি। তাহলে একদিন খদ্দর পরে এবং চরকায় সুতা কেটে আমি প্রমাণ করলাম যে আমি পুরো বছরের জন্যই স্বদেশী, দেশপ্রেমিক। ঠিক তেমনি এই একদিনের মুসলমান হই আমরা, এক মাসে রবিউল আউয়াল মাসে বা 12 রবিউল আউয়ালে আমরা মুসলমান হই, নবী প্রেমিক হই। আমরা অনেক অনুষ্ঠান আয়োজন করি, বাকি 11 মাস, 11.5 মাস, প্রায় 12 মাস আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন না। তারপরও রবিউল আউয়াল মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা অনেক কথা হয়, আলোচনা হয়। তো এই জন্য আমরা এক মাসের জন্য, একদিনের জন্য হয়তো মুসলমান হই। তারপরও রবিউল আউয়াল মাস একটা গুরুত্বপূর্ণ মাস মুসলমানদের জীবনে। আর এই মাস আসলেই আমরা, আপনারা বোধহয় অনুভব করেন বা করেন না, অনেকে জানেন অনেকে জানেন না, মুসলমানদের ভিতরে দুটো পরিভাষা দেখা দেয়। একটা হলো সিরাতুন নবী আর একটা হলো মিলাদুন নবী। মুসলমানদের ভিতরে দুটো পরিভাষা। রবিউল আউয়াল মাস আসলে সাধারণত মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এগুলো আমরা বলি। আর এর পাশাপাশি সিরাতুন নবী একটা শব্দ আছে, এটা নিয়ে অনেক ঝগড়াও আছে। যারা মিলাদুন নবী গুরুত্ব দেন তারা বলেন মিলাদুন নবী হলো আসল, সিরাতুন নবী এটা অপশনাল। আর যারা সিরাতুন নবী গুরুত্ব দেন তারা বলেন সিরাতুন নবী আসল, মিলাদুন নবী মূল নয়। তাহলে আমরা সিরাতুন নবী এবং মিলাদুন নবীর পার্থক্যটা বোঝার চেষ্টা করি। সিরাত মানে হলো জীবনী, সিরাত মানে হলো জীবনী এবং কর্ম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের জন্ম এবং মৃত্যু সহ সকল ঘটনাকে নিয়ে যে আলোচনা তাকে বলা হয় সিরাত। আর মিলাদ মানে হলো জন্ম। তাহলে সিরাতুন নবী মানে নবী জীবনী,
নবীজির জীবন চরিত, নবীজির জীবন ও কর্ম। আর মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন কোনটা গুরুত্বপূর্ণ বা কোনটা আমাদের ব্যবহার করা উচিত, কোনটা বেশি ফজিলত সওয়াব দ্বীনের আলোকে? আপনাদের বলছি যে ইসলাম আমাদের দ্বীন দুই রকমের। এক রকম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, আমাদের চার ইমাম, কুরুনে সালাসা যে ইসলাম চলতেন, যে ইসলাম পালন করতেন। আর একটা হলো যে ইসলাম আমরা পালন করি। এই দুই ইসলামের ভিতরে পার্থক্য অনেক। আমরা যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নাম বলি, ইমামদের নাম বলে তো মুখ দিয়ে ফেনা বের করে ফেলি, আবু হানিফা আবু হানিফা আবু হানিফা করতে করতে পারলে তাকে নবী বানিয়ে ফেলি, অনেক কিছুই আমরা করি। কিন্তু প্রকৃত বাস্তবতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের কথা বাদ দিলেও আবু হানিফা বা চার ইমাম বা আব্দুল কাদের জিলানী বা এই ধরনের বুজুর্গ নেককার রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন যাদের নাম বলি, তাদের ইসলামের সাথেও আমাদের ইসলাম মেলে না। আমরা তাদের নাম ব্যবহার করি মাত্র। তা আমরা আমাদের সমাজে যে কোনো বিচারে আমরা বলবো যে মিলাদুন নবী, নবীর জন্মই তো আসল, তিনি জন্ম না হলে তো কিছুই হতো না। কাজেই তার জন্মই তো আমাদের সবচেয়ে বড়, সকল ঈদের সেরা ঈদ দয়াল নবীর জন্ম ঈদ, অথবা বিশ্বের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ, তার জন্মের আনন্দও তেমন শ্রেষ্ঠ। অনেক যুক্তি আমরা বলি, যুক্তিগুলো শুনতে ভালোই লাগে, ইমানের আবেগে আমরা এগুলোকে পছন্দ করি। কিন্তু প্রশ্ন হলো, ইমানের আবেগ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সাথে না মেলে তাহলে কি উপায় হবে? আমরা অনেক দলিল দিতে পারি, যুক্তি, আবেগ, কারণ মূর্খর কাছে আবেগের দাম অনেক বেশি। কিন্তু আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তার দিকে তাকাবো, তার কর্ম দেখব, সাহাবীদের ভক্তি দেখব, এটাকেই বড় মনে করব, তখন মনে অনেক প্রশ্ন জন্ম নেয়। আর সেই প্রশ্নগুলোর আলোকে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তার অনেক কিছু তিনি নিয়েছেন শরীয়তে, কিন্তু তার জন্ম তিনি পালন করেননি। তার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম, তার জন্মের কোনো গুরুত্ব তিনি দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার সাহাবীদেরকে বলেননি যে তোমরা আমার জন্মদিনে কিছু করবে। জন্মবারে রোজা রাখতেন তিনি, সপ্তাহে, বাৎসরিক না, বছরে গান্ধীজির জন্মদিনে সুতা কেটে নাই, প্রতি সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বারে সোমবারে রোজা রাখা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাত পদ্ধতি। আর বছর ঘুরে আসলে ঈদ করা, উৎসব করা, এটা সন্দেহাতীত ভাবেই খ্রিস্টানদের পদ্ধতি, সাহাবীদের যুগে ছিল না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 600 বছর পর্যন্ত, 1 2 3 4 5 600, হাফ মিলেনিয়ামের চেয়েও বেশি মুসলমানদের ভিতরে একটা বই পাবেন না মিলাদুন নবীর উপরে। সিরাতুন নবীর উপরে 1000 বই পাবেন, মিলাদুন নবীর উপরে একখানা বই পাবেন না। মিলাদুন নবীর উপরে হাজার হাজার বই লেখা হয়েছে, সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 600 বছর পরে লেখা শুরু। 600 বছরের ভিতরে একখানা বই লেখা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন কেউ কখনোই মিলাদুন নবী উদযাপন করেননি। এই জন্য মিলাদুন নবী যদি আমরা চিন্তা করি, প্রথম 600 বছরে পাই না, সেই 600 বছরে কি পাই? সিরাতুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সিরাত শামায়েল আলোচনা করতেন, জীবনী, জন্ম জীবনের একটা অংশ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই সিরাত, জন্ম বাদ পড়ে না। কিন্তু সাহাবীদের জীবনীতে গেলে, তাবেঈনদের জীবনীতে গেলে, মুহাদ্দিসিনদের জীবনীতে গেলে দেখবেন জন্মটার গুরুত্ব কম দেওয়া হয়েছে। কেন? ইসলাম গুরুত্ব দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম না, আপনার নতুন জন্ম, বর্ন এগেইন। আপনি কিভাবে নতুন জন্ম নিলেন? আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা। একজন মানুষ মৃত, আমি তাকে জীবন দিলাম।
এবং তাকে একটা নূর দিলাম যে নূর নিয়ে এসে মানুষের ভিতরে চলে। আপনার রূহটা মৃত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে এটা জীবিত হয়েছে। কিন্তু আপনি জীবন পেয়েছেন যেটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এবং তার ইত্তেবা অনুসরণ। মানুষের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে জন্ম মৃত্যু এগুলো ইচ্ছাধীন না। আমি কোন বংশে জন্মেছি, কোন দিনে জন্মেছি, কিভাবে জন্মেছি, আমার ইচ্ছাধীন কর্ম নয়। ইচ্ছাধীন কর্মের মাধ্যমেই মানুষের বিচার, এটা আমরা আরো আলোচনা করব পরে। এই জন্য সাহাবায়ে কেরাম জন্মের বিষয়ে আলোচনা করেন। যেমন মনে করেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে রিপিট সহ, বিভিন্ন রিপিটেশন সহ প্রায় 50,000 হাদিস। এর ভিতরে সিহা সিত্তা এবং মুসনাদে আহমদ, অথবা মুসনাদে আহমদ, মুসনাদে আবু হানিফা, মুসনাদে শাফিঈ, মুসনাদ মুআত্তা মালিক, সবগুলো মিলিয়ে নেন। এর ভিতরে মুসনাদে আবু হানিফাতে মিলাদের একটা হাদিস নেই, মুসনাদে শাফিঈতে মিলাদের একটা হাদিস নেই, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে মিলাদের হাদিস বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম সোমবারে এইটা আছে। সিহা সিত্তার ভিতরে এই জাতীয় 2-3টে হাদিস ছাড়া আর কোনো হাদিস খুঁজে পাবেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম নিয়ে এই 50,000 হাদিস। তিনি কিভাবে সবর করতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে চুল রাখতেন, কিভাবে খানা খেতেন, কিভাবে থুতু ফেলতেন, কিভাবে হাসতেন, কিভাবে, প্রতিটি বিষয়ে শত শত হাদিস আছে। এইগুলোকে সাহাবায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন, তাবেঈনরা গুরুত্ব দিয়েছেন। মিলাদ জীবনের অংশ, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন অল্প কিছু হাদিস এই সব কিতাব মিলিয়ে পাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ আলোচনার মাধ্যমে আমাদের ঈমান উজ্জীবিত হয়, তার প্রতি মহব্বত কিছু আসে, কিন্তু তার অনুসরণ করার জন্য তার সিরাত লাগে। সাহাবায়ে কেরাম এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করেছেন সিরাত নামে, সিরাতের অংশ হিসেবে স্পেশাল কোনো গুরুত্ব তারা দেননি।